ঠিক আজকে সরকারি দলের ওয়েবসাইট থেকে একই ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, জীবনদানের কথা তো এখানে সকলেই বলছেন বারবার, এবং এটাই সত্য ছিল যে অনেক জীবন রক্তের বিনিময়ে আজকের এই অবস্থা আমরা আসতে পেরেছি। এবং এই সংগ্রামে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে সমভাবেই সংগ্রামে আমরা একত্রিত ছিলাম। যেমন আজকে মাননীয় সেক্রেটারি জেনারেল আছেন বিএনপি, উনি আজকে আমাদের দলীয় নেতা এবং আমির জামাত ছিলেন। তারা সকলে অনেক সময় গোপনে একই গাড়িতে চড়ে ঘুরে ঘুরে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে কর্মকৌশল ঠিক করেছিলেন এবং প্রোগ্রাম ঠিক করেছিলেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কিন্তু আজকে এটা মনে হচ্ছে যে আমরা বোধহয় সবসময় এক পক্ষে ছিলাম এবং অপর পক্ষে আপনারা ছিলেন, এবং অত্যন্ত উত্তপ্ত একটা সংসদীয় অবস্থা আমি এখানে দেখতে পাচ্ছি। আন্দোলন সংগ্রামের সময় এই যে 18 মার্চ ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সে সময় অনেক সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিএনপির আমার ব্যক্তিগতভাবে বা সাংস্কৃতিক আলোচনা হয়েছে। আমরা সকলে তখন বলেছি যে আমরা এই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের এই পতনের পর যে রাজনীতি হবে, যে সংস্কৃতি হবে, যে পার্লামেন্ট হবে, যে দেশ শাসন হবে, আমরা সকলে মিলে একটা সুশাসন দেওয়ার জন্যে আমরা কাজ করব। এই পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি ঐক্যমতে ছিলাম। কিন্তু নির্বাচনের পরে, সরকার গঠনের পরে আমরা একটি ভিন্ন চিত্র আবার দেখতে পাচ্ছি, যেটা এই জাতিকে হতাশ করবে, আমাদেরকেও রিয়েলি একটা পর্যায়ে সে হতাশ করবে। কারণ আমরা যেটা দেওয়ার কথা ছিল, যেটা আমরা দিতে পারবো বা দিতে পারতাম, সকলে মিলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা ভালো পরিবেশে এরকম একটা হোস্টাইল এনভায়রনমেন্ট যদি তৈরি হয় তাহলে সেটা দেওয়া কিন্তু সহজ হবে না। এবং সেরকম একটা ফ্র্যাজাইল পরিস্থিতিতে দেশের মানুষ যেটা এক্সপেক্ট করে যে কোয়ালিটেটিভ চেঞ্জ ইন পলিটিক্স, কোয়ালিটিভ চেঞ্জ ইন দ্য পার্লামেন্ট এবং কোয়ালিটিভ চেঞ্জ ইন আওয়ার অ্যাটিটিউড অ্যান্ড মেন্টালিটি, এটা অর্জন করতে হলে অনেক সদস্য সরকারি বেঞ্চরা বলেছেন ধৈর্য সহকারে আমাদের এগোতে হবে। আমি এটার সাথে একমত। কিন্তু কথাটা হচ্ছে এই, শুধু পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এটা অর্জন করা যাবে না। এই জন্য সত্যিকারভাবেই আমাদের মনের পরিবর্তন এবং আমাদের অ্যাটিটিউডের পরিবর্তন দরকার। মাননীয় স্পিকার, আজকে অনেক ওনারা বলেছেন 2/3 পেয়েছেন ওনারা, ওকে, নির্বাচন নিয়ে যদিও অনেক কথা আছে, কিন্তু তারপরেও আমাদের মহান নেতা আমির জামাত এই রেজাল্টকে উইথ সাম রিজার্ভেশন, ক্রিটিসিজম আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা এখানে অন্যান্য যে ট্রেডিশনগুলো ছিল, আগে কিছু হইলেই মানি না, আসবো না, গণ্ডগোল হচ্ছে, সেটা কিন্তু আমরা করিনি। আমরা করিনি এই জন্যেই যে নেশনের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, এই জাতির প্রতি যে আমাদের কমিটমেন্ট আছে, সেই দায়বদ্ধতা এবং কমিটমেন্টকে পূরণ করতে হলে পারস্পরিক ঝগড়াঝাটিতে সময় ব্যয় করলে এটা হবে না। বরং সেটা না হয়ে পুরো সময়টাই যদি, পুরো কনসেন্ট্রেশনটাই যদি আমরা দেশ গড়ার জন্য, মানুষের কল্যাণের জন্যে, সুস্থ রাজনীতির জন্যে আমরা করি, তাহলে সেটাই আমাদের অর্জনকে একটা রিমার্কেবল হিস্টোরিক্যাল পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, 2/3 মেজরিটি কখনোই খুব সুখকর রেজাল্ট দেয়নি অনেক জায়গাতেই, এবং আজকে আলোচনার যে জোর, সেটা 2/3 মেজরিটির যে টেম্পারামেন্টটাই আমার কাছে মনে হয়েছে। আমরা জানি আমাদের এই পাকভারত উপমহাদেশে ইন্দিরা গান্ধীর সময়ে বা বেনজির ভুট্টোর সময়ে, এই বাংলাদেশের শেখ সাহেবের সময়, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, ম্যাডাম বেগম জিয়ার সময় আমরা 2/3 মেজরিটি অবস্থা আমরা দেখেছি। এবং এটা একটা ভয়ঙ্কর পরিণতি আমরা দেখি যদি সেটা না হয়। আপনারা জানেন 2/3 মেজরিটি ইন্দিরা গান্ধী, শি ওয়াজ আউস্টেড অ্যান্ড কিল্ড। শেখ সাহেবের 2/3, হি ওয়াজ কিল্ড। মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সেটাও কিল্ড। এগুলো আমাদের আতঙ্কিত করে মানুষ, এবং সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা চাই যে এই ধরনের কোনো অঘটন বাংলাদেশের জন্য আর কখনো না হতে পারে। এটা কেন হয়? এটা হয় এই জন্যে
2/3 মেজরিটি পাওয়ার পরে যে ওভার কনফিডেন্স তৈরি হয়, যা ইচ্ছা আমরা তাই করতে পারি, যে রোগেন্সটা তৈরি হয়, সেই রোগেন্সের কারণে এমন কিছু অ্যাক্টিভিটিস আসে যেটা মানুষকে ক্ষুব্ধ করে এবং তার বিপরীতে একটা খারাপ এনভায়রনমেন্ট তৈরি হয় রাজনীতিতে। আমি অনুরোধ করব সরকারি দলকে, তবে সরকারি দলের অনেক ভাইরা অনেক ভালো কথা বলেছেন, উই ডু অ্যাগ্রি উইথ দেম, যে লেট আস ফরগেট পাস্ট। কারণ অতীতকে যদি আমরা টানি তাহলে সকলের অতীতের ভিতরে ভালো দিক আছে এবং কালো স্পটও আছে। যেমন খুব বেশি করে আজকে আমাদেরকে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে, এবং গতকাল আমি শুনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাকি তুই রাজাকার বলছেন। পার্লামেন্টের তুইটা আমার মনে হয় খুবই আনপাল্টারেবল, অসঙ্গত একটি শব্দ। আমি জানি না মাননীয় স্পিকার এটাকে এক্সপান্স করছে কিনা ওনার অর্থনীতি। এখন সেই জন্যে সরকারি দলের প্রতি, বেশ করে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার বিগিনিংয়ের যে স্পিচটা ছিল সেটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু একটি শব্দ বোধহয় কি গুপ্ত নাকি একটা বলেছে। এগুলার টুকটাক কার কি উইকনেস আছে বলে যদি আমরা এক্সপোজ করতে চাই, তাহলে আমাদের পারস্পরিক যে রেসপেক্ট এবং কনফিডেন্সটা হবে সেটাতে কিন্তু আবার ঘাটতি হবে।